দেশব্যাপী সংগঠিত ধর্ষণ এবং বিচারহীনতার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্ষণ বিরোধী পদযাত্রা করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে ধর্ষণ বিরোধী পদযাত্রাটি শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর এবং বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে এবং শাহবাগ ঘুরে এসে আবারও রাজু ভাস্কর্যের পাদদেশে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় এই পদযাত্রা। সমাবেশে গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার বলেন, জুলাইয়ের খুনিদের এই ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র রাফিয়া রেহনুমা রিদি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে ধর্ষণ বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং দ্রুততম সময়ের মধ্যে এই শিশুর ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। এ সময় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ কেন্দ্রীয় শাখা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরকম একটা সমাজে থেকে আমরা যদি সামাজিক কাঠামো এবং আইন ব্যবস্থাকে শক্ত করতে না পারি, আমার মনে হয় না এই বাংলায় আমরা কোনো স্বাধীনতা, না 24 না 71, কোনো স্বাধীনতা দিয়ে এই নারীদের কোনো ধরনের স্বাধীনতা আসলে অর্জিত হবে। আমরা মনে করি আইনগত যে দুর্বলতা রয়েছে বাংলাদেশে, সেটি বাংলাদেশে একটি ধর্ষক তৈরির কারখানা প্রতিষ্ঠা করেছে। এখন তো রাষ্ট্রীয় দায়িত্বে আছেন, কই বিচার, কই সে? আমরা তো সেই সংস্কৃতি থেকে বের আসতে পারিনি স্যার। আমি আজকের এই সমাবেশ থেকে আপনাকে আহ্বান করছি, যদি আপনি এই যে জুলাইয়ের খুনিদের, এই দর্শকদের দৃষ্টান্তমূলক শাস্তি না দেখাতে পারেন জাতির সামনে, আপনি স্যার দয়া করে পদত্যাগ করেন।